আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। দর্শক, আপনারা যদি পাকিস্তানের পত্রপত্রিকাগুলোর দিকে লক্ষ্য রাখেন তাহলে দেখতে পাবেন প্রায় প্রতিদিনই নিয়মিত বিরতিতে সংবাদ আসছে আইডি বোমার বিস্ফোরণ, এবং পাকিস্তান সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীকে তটস্থ থাকতে হয় সন্ত্রাসীদের বা জঙ্গিদের এই বোমা থেকে নিজের জনমনকে, দেশকে রক্ষা করার জন্য। অন্যান্য ধরনের হামলা তো পাকিস্তানে আছেই, নানা ধরনের সন্ত্রাসী তৎপরতা, বিচ্ছিন্নতাবাদী তৎপরতা আছেই, কিন্তু আইডি আফগানিস্তান, পাকিস্তান এইসব দেশগুলোতে একটি সাধারণ জন আতঙ্কে অনেক দিন ধরে পরিণত হয়েছে। বাংলাদেশে সম্প্রতি এরকম একটি বিষয় আমাদের নজরে এসছে। দেশের রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক নাটকীয়তার মধ্যে একটি বিপজ্জনক ঘটনা নাগরিকদের দৃষ্টির বাইরে চলে গেছে বলে প্রতীয়মান হচ্ছে। আফগানিস্তান, পাকিস্তান, নাইজেরিয়া, ইরাক, সিরিয়া, লিবিয়ার মতো বাংলাদেশেও কি তবে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি বোমার যোগে প্রবেশ করেছে? নাগরিক সমাজ এখন এই প্রশ্ন করতেই পারে। পাকিস্তানের এর প্রয়োগ ভয়ঙ্কর। বলতে গেলে নিয়মিত এর বিস্ফোরণের খবর পাওয়া যায় দেশটির সংবাদ মাধ্যমে এবং দেশের বিভিন্ন স্থানে। ঢাকার হৃৎপিণ্ড মতিঝিল মেট্রো রেল স্টেশনের কাছে সম্প্রতি একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে আইডি বা হাতে তৈরি মারাত্মক বিস্ফোরক। এমন একটি জনবহুল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনার পাদদেশে এই ধরনের আইডির উপস্থিতি এক রূঢ় বাস্তবতাকে, বলতে গেলে নিরাপত্তার শঙ্কা আমাদের সামনে নিয়ে এসেছে। বাংলাদেশের সার্বিক নিরাপত্তা এবং সাধারণ নাগরিকদের কথা ভাবলে এই ঘটনাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এটি কেবল একটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, কোনো প্যানিক বা ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এই কথাগুলো বলা হচ্ছে না, বরং অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা এবং রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টি সামনে আসা প্রয়োজন। বাংলাদেশের নাগরিকদের জন্য পাকিস্তানে যাতায়াত সহজ হয়েছে। পাকিস্তানে গিয়ে তেহরিকি তালেবান পাকিস্তান তথা টিটিপির হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাংলাদেশের কিছু তরুণের মৃত্যুর খবরও ইতিমধ্যে পাওয়া গেছে। তাই আইডি এই একটিমাত্র শব্দ এখন বড় ভাবনার বিষয়। দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা বোধকে ভাবিয়ে তুলেছে। বিগত কয়েক বছর ধরে এই ধরনের মারণাস্ত্র তৈরিতে পারদর্শী এবং প্রশিক্ষিত উগ্রবাদী গোষ্ঠীর বাংলাদেশে উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, আনাগোনা বৃদ্ধি পেয়েছে বলে এক ধরনের ফিসফাস ছিল, চাউর হচ্ছিল। মতিঝিলের ঘটনাটি তারই বহিঃপ্রকাশ কিনা সেটি এখন বড় ভাবনার বিষয়। ঘটনার বিশদ যে বিশ্লেষণ তাতে উঠে এসেছে মারাত্মক বিষয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেছে। পরিত্যক্ত ছাতাটি থেকে বোমাটি বিস্ফোরণ ঘটিয়েছে এবং বলা হচ্ছে সেটি ছিল একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আইডি। তবে এর পেছনে উদ্দেশ্য ছিল শুধুই আতঙ্ক সৃষ্টি করা, নাকি কোনো সুদূর প্রসারী ভূ রাজনৈতিক এবং সামাজিক ষড়যন্ত্র, সেটা এখন খতিয়ে দেখার বিষয়। তবে যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে ঘটনার সময় মতিঝিলের ওই নির্দিষ্ট পথ দিয়ে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রার উল্টো রথ অতিক্রম করার কথা ছিল। পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এই হামলাটি পরিকল্পিতভাবে এই ধর্মীয় মিছিলকে টার্গেট করা হয়েছিল। তাহলে বলা যায় জঙ্গিদের লক্ষ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি তৈরি করা, আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং সরকারকে নিজেদের সক্ষমতা সম্পর্কে জানান দেওয়া। আইডি হলো দ্রুত তৈরি করা বড় বিস্ফোরকের বোমা। এটি কোনো সাধারণ পটকা নয়। আইডি তৈরি করা কোনো সাধারণ অপরাধীরও কাজ নয়। এর জন্য প্রয়োজন নির্দিষ্ট কেমিক্যাল জ্ঞান, ইলেকট্রনিক সার্কিটের দক্ষতা এবং ডেটোনেটিং ফিউজ ব্যবহারের বিশেষ প্রশিক্ষণ। আইডি কেন এত বিপজ্জনক? আইডি হলো এমন একটি বিস্ফোরক ব্যবস্থা যা দৈনন্দিন জীবনের সাধারণ বস্তু যেমন বোতল, ব্যাগ, ছাতা, পাইপ এর ভিতর লুকিয়ে রাখা যায়। এটি দূর নিয়ন্ত্রিত বা রিমোট কন্ট্রোল, সময় নিয়ন্ত্রিত অর্থাৎ টাইমার দেওয়া থাকে এবং কোনো স্পর্শ বা চাপের মাধ্যমেও এটিকে ফাটানো সম্ভব। সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তানের মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে একসময় উগ্রবাদীরা এই আইডি, বিশেষ করে আইএস, তালেবান, এরা এগুলো বিস্ফোরণ ঘটাতো, অনেক প্রাণহানি ঘটিয়েছে। বর্তমানে আইডির সবচেয়ে বেশি ব্যবহার দেখা যাচ্ছে পাকিস্তানে। বিগত অন্তত 2 বছর ধরে আন্তর্জাতিক এবং আঞ্চলিক উগ্রবাদী নেটওয়ার্কের সাথে যুক্ত এমন অনেক ব্যক্তি এবং প্রশিক্ষক গোপনে বাংলাদেশ যাতায়াত করেছে বলে
শোনা যাচ্ছে। এরা স্থানীয় ছোট ছোট উগ্রবাদী সেলগুলোকে আইডি তৈরির প্রশিক্ষণ দিয়েছে। মতিঝিলে রেখে যাওয়া এই বোমাটি মূলত উগ্রবাদীদের পক্ষ থেকে একটি টেস্ট কেস কিনা সেটি এখন দেখার বিষয়। এবং এরা দেশের বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা, রেসপন্স টাইম, জনসাধারণের চেতনা পরিমাপ করতেই এই মহড়াটি চালিয়েছে কিনা সেটাও দেখার বিষয়। এটি সংকেত দিচ্ছে যে উগ্রবাদী গোষ্ঠীগুলো এখন আর নিষ্ক্রিয় নেই, তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে শুরু করেছে। গত বছর ডিসেম্বরে আপনাদের মনে থাকবার কথা, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল এবং এটি এত বড় বিস্ফোরণ ছিল যে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশে 2টি কক্ষের দেয়াল উড়ে গিয়েছিল এবং ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম পুলিশ উদ্ধার করেছিল। বাংলাদেশে 2024 সালের 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা কাঠামো একটা সংকটের মধ্যে আছে। অনেকে জেল থেকে ছাড়ে দেওয়া হয়, অনেকে পালিয়ে যায় যাদের বিরুদ্ধে উগ্রবাদের অভিযোগ আছে। এই জুলাই মাসেই গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনী ফাতা কমব্যাট সিস্টেম নামক একটি মারাত্মক উগ্রবাদী নেটওয়ার্কের সাথে জড়িতদের ধরতে সক্ষম হয়েছে। ঘটনা প্রবাহে মনে হচ্ছে বাংলাদেশে আসলে কোনো জঙ্গিবাদ বা উগ্রবাদ নেই, এসবই একটি পুরনো শাসক গোষ্ঠীর তৈরি করা নাটক। এরকম রাজনৈতিক বয়ান আসলে ঠিকভাবে এখন বিচার করার সময় এসেছে। দেশের সার্বিক সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তৎপরতা প্রয়োজন, যেন রাজনৈতিক এবং প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে উগ্রবাদ বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।